Assalamu alaikum. Appropriate preposition for SSC examinee 2027 and class 9 and 10. Socrates was born a dash poor working class parents, probably in the years of 470 BC. এখানে বিসি অর্থ হলো বিফোর খ্রিস্ট, অর্থাৎ খ্রিস্ট জন্মের 470 বছর পূর্বে। তার সক্রেটিস ওয়াজ বর্ন, সক্রেটিস জন্মগ্রহণ করেছিলেন। তারপরে এ ড্যাশের পর আছে পুয়ার ওয়ার্কিং ক্লাস প্যারেন্টস, অর্থাৎ দরিদ্র শ্রমজীবী শ্রেণীর পিতামাতা। প্রবাবলি সম্ভবত, প্রায়, ইন দ্য ইয়ার অফ 470 বিফোর খ্রিস্ট। তাহলে এখানে এ ড্যাশে কি হবে? ওয়াজ বর্ন হবে অফ অথবা টু। ওয়াজ বর্ন অফ পুয়ার ওয়ার্কিং ক্লাস অথবা ওয়াজ বর্ন টু পুয়ার ওয়ার্কিং ক্লাস। তাহলে এ ড্যাশে হবে অফ অথবা টু। আচ্ছা, এরপরে হি হ্যাড দ্য ইউজুয়াল এডুকেশন অফ দ্য বয়েজ ইন দোজ ডেজ। বালকদের যে স্বাভাবিক পড়ালেখা, তার সেই এডুকেশনটাই ছিল। ইট কনসিস্টেড, এটার মধ্যে ছিল, ইট কনসিস্টেড বিড্যাশ লার্নিং, শেখার ব্যাপার ছিল, মিউজিক, সায়েন্স, ফিলসফি অ্যান্ড জিমন্যাস্টিক্স। জিমন্যাস্টিক্স মানে ব্যায়ামাদি আর কি। আর তোমরা তো জানো মিউজিক সঙ্গীত, তারপরে সায়েন্স বিজ্ঞান, ফিলোসফি দর্শন এবং জিমন্যাস্টিক্স। তার মধ্যে যতগুলো পড়ালেখা ছিল বালকদের জন্য, তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কনসিস্টেড মানে অন্তর্ভুক্ত। তাহলে কনসিস্টেড, তাহলে বি ড্যাশে হবে অফ লার্নিং, কনসিস্টেড অফ হবে। তাহলে বি ড্যাশে হবে অফ, প্রিপোজিশন অফ হবে। আচ্ছা, হি অলসো স্টাডিড, সে আরও পড়ালেখা করেছিল, দি আর্টস অফ পাবলিক স্পিকিং। এখানে আর্টস মানে হলো প্রক্রিয়া, কায়দা কানুন, কৌশল। অফ পাবলিক স্পিকিং অর্থাৎ জনগণের সামনে কথা বলার যে একটা কৌশল, সেটা সে পড়াশোনা করেছিল। অ্যান্ড আর্গুমেন্টেশন, এবং যুক্তি তর্ক করা, যুক্তি দান করা। এটা বর্তমান যুগে কিন্তু খুবই প্রচলিত, খুবই দরকারি জিনিস। দার্শনিক সক্রেটিস তার বাল্যজীবনে সেটাই শিখেছিলেন। আচ্ছা, এরপর অ্যাজ এ ইয়াং ম্যান, একজন তরুণ হিসাবে, যুবক হিসাবে, হি সার্ভড দ্য আর্মি, তিনি আর্মিতে কাজ করেন। হি সার্ভ দ্য আর্মি, দেশের সেনাবাহিনী, সে সেনাবাহিনীতে কাজ করেন। অ্যান্ড ফথ ইন সেভারাল ব্যাটেলস, যুদ্ধ করেন, বিভিন্ন বহু রকমের যুদ্ধে অংশগ্রহণ করেন, যুদ্ধ করেন। আচ্ছা, তারপরে সি ড্যাশে আছে, সি ড্যাশ গ্রেট কারেজ। তাহলে গ্রেট কারেজ মানে সাহসিকতার সাথে কথাটা আসবে, তাহলে ন্যাচারালি উইথ হবে, তাহলে উইথ গ্রেট কারেজ। আচ্ছা, হোয়েন হি লেফট দ্য আর্মি, যখন তিনি আর্মি ত্যাগ করলেন, অর্থাৎ সেনাবাহিনী থেকে বাইরে চলে এলেন, হি ক্যারিড অন হি সার্চ। তারপরে ডি ড্যাশে কী হবে? সার্চ ড্যাশ ট্রুথ। তাহলে সার্চ ফর ট্রুথ, অর্থাৎ সার্চ ফর মানে কোনো কিছু অনুসন্ধান করা, তাহলে ডি ড্যাশে হবে ফর। আচ্ছা, হি থট দ্যাট, তিনি চিন্তা করেছিলেন যে, অনলি ট্রুথ ক্যান ফ্রি এ ম্যান, কেবলমাত্র সত্যই একজন মানুষকে মুক্ত করতে পারে। ই ড্যাশ ভাইসেস, তাহলে ই ড্যাশ ভাইসেস মানে নোংরামি কাজ, বিভিন্ন অপরাধ থেকে, বিভিন্ন নষ্টকর্ম থেকে, অপকর্ম থেকে মানুষকে, পাপ থেকে মানুষকে মুক্ত করতে পারে। তাহলে ফ্রম হবে ন্যাচারালি, তাহলে ফ্রি এ ম্যান ফ্রম ভাইসেস। তাহলে আশা করি 5টি শূন্যস্থান পূরণ তোমরা করতে পারলে। এখানে কোনো টেবিল থাকবে না, কিন্তু শুধুমাত্র শূন্যস্থান দেয়া থাকবে। এবারে তোমাদের জন্য এটা নতুন, যার কারণে তোমরা একটু ভালোভাবে শেখো। আমি নিয়মিত এই ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।
ধন্যবাদ। খোদা হাফিজ।